কক্সবাজারে মিজানুর রহমান আজহারি এবং ওই গ্রুপের যত আলেমদের একটা প্রোগ্রাম গেল কিছুদিন আগে, তো একজন পোস্ট করেছে সেখানে নাকি 20 কোটি মানুষ হয়েছে। যতটা আমি জানি যে এই অঞ্চলটা হচ্ছে আহলে হাদিস অঞ্চল, তাই না? এখানে বেশ কিছু মসজিদ এবং প্রতিষ্ঠান আছে এবং অনেক বসতি আছে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। যারা ব্যক্তি বোঝে না যে কার কাছ থেকে দিন নিতে হবে, তারা ওই যে ফেমাস হওয়া জিনিসকে খোঁজে। আরে ফেমাস হওয়া তো তাহেরির কম ফেমাস না, ওই মমতাজ যে ছিল সেও কম ফেমাস না। বক্তব্যের ব্যক্তিত্বের কথা যদি বলি তাহলে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বক্তব্য তো লাখো মানুষ হইতো, তাই না? কিন্তু যেই বক্তাদের বক্তব্যের মধ্যে লাখো মানুষের উপস্থিতি হয় তারা অনেক সময় জাল বানোয়াট কথাবার্তাও বলে, তারা হিতাহিত, তাদের তামিজ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, আর রাসূলকে বলা হচ্ছে যে আপনি চলে যান। রাসূল বলতেছেন আবু বকর তুমি চলে যাও, খাদিজাকে এখন প্রশ্ন করা হবে, আমাকে উত্তর দিতে হবে। আল্লাহ নাকি তাকে ওহী করলেন মুহাম্মদ আপনি চলে যান, খাদিজা যদি আটকে যায় আমি আল্লাহ প্রশ্ন উত্তর দিয়ে দিব। তো কেন যেন মনে হচ্ছে এই সময়টাতে সাধারণত লোকারণ্য থাকে, যেমনটা দেখলাম এই বাজারটা এত ব্যস্ত, তাতে এত মানুষ বসবাস করে, বোঝা গেল তাহলে সেই তুলনায় এই জায়গাটুকু যথেষ্ট নয়। তারা যদি আসতো এই জায়গাটুকু যথেষ্ট হওয়ার কথা ছিল না, কিন্তু তারা অনুপস্থিত কেন? এর অনেকগুলো উত্তর থাকতে পারে, কিন্তু আমরা জানি না যে কেন। আমরা তাদের উপরে তহমত লাগাতে চাচ্ছি না। তবে একটা কথা বলি, যদি এটা রেকর্ডিং হচ্ছে, যদি রেকর্ডিং না হতো না ভাষাটা আমি ভিন্নভাবে বলতাম। আপনারা শুধু নামের আহলে হাদিস মানে কোরআন সুন্নাহর দাবিদার, এটা মুখে, শুধু মুখে, বাপদাদার জন্মসূত্রে তো পেয়ে গেছেন, এই জন্য এটার কদর বোঝেন না। নাহলে আপনাদেরকে কিছুদিন আগে একটা ইউটিউবার একটা মন্তব্য করেছে, আহলে হাদিস আপনাদেরকে বলে নাই, বলেছে আহলে হাদিস শেখদেরকে, কিন্তু কথাটা কিন্তু আপনাদের উপরে যায়, কারণ শেখদের কোনো দোষ নাই। আহলে হাদিস শেখদের বক্তব্য এক ইউটিউবার প্রচার করে না, সে এক বেদাতির বক্তব্য প্রচার করতেছে। আমাদেরই এক ভাই ওকে বলতেছেন যে তুমি এদের বক্তব্য কেন প্রচার করো? তখন সে বলেছে যে আহলে হাদিস এই শেখ সালাফি এরা হচ্ছে গোলালু। কি বলেছে? গোলালু। কারণ এরা স্টেজে বসলে এদের শ্রোতা নাই, এদের বক্তব্যে মানুষ হয় না, এই জন্য এদের বক্তব্য আমরা রেকর্ড করি না। কেন বলেছে? কারণ ওই যে বেদাতীদের যাদের বক্তব্য শোনার জন্য লাখো মানুষের ভিড়, তাদের মধ্যে গ্যাদারিং হয়, হাজারো ক্যামেরা তাদের সামনে উপস্থিত থাকে, তখন আমি ওকে কি বলবো? আর তা আমি ওকে বললাম যে তুমি ওকে বলে দাও যে তোমাদের যাদের বক্তব্য তোমরা রেকর্ডিং করো তারা হলো মিষ্টি আলু। পার্থক্যটা কি জানেন? মিষ্টি আলু নামের আলু, ওটা মানুষ কিন্তু প্রয়োজনে খায় না, ওটা শখ করে মাঝে মাঝে খায়, ওটা কোনো কাজে লাগে না। আপনার ব্যক্তি জীবনে মিষ্টি আলু কোনো কাজে লাগে? ওই নামটাই মিষ্টি আলু। তার মানে তাদের বক্তব্যের মধ্যে মিষ্টি মিষ্টি ভাষা থাকে, ওই হই হাল্লা থাকে, ঠিক না বেঠিক এগুলো থাকে, যেগুলোর মধ্যে ঈমান আমল পরিবর্তন করার মতন কোনো কথা থাকে না, যেগুলোর মধ্যে তাওহীদ নাই, শিরক থেকে বাঁচার কোনো আহ্বান নাই, যেখানে বেদাত সম্পর্কে কঠোর কোনো ভূমিকা নাই, তাদের বক্তব্য শুনতে তো মিষ্টি লাগে, মজা লাগে। এটা হচ্ছে প্রয়োজনের জন্য সে শোনে না, ওটা শখ পুরা করা, জাস্ট মজা লাগা থেকে। যেমন যখন আমি ধর্মকর্ম বুঝতাম না তখন আমি ওই হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজ শুনতাম আর খিলখিল করে হাসতাম, বুঝেন না? তাদের বক্তব্যের ধরন কি? ওই যে বিআই বলতেছে যে বিয়ের বাসায় গেছে, কাঁঠালের মধ্যে শিক মারছে, তো কাঁঠাল পেকে গেছে, তো বলতেছে বিআই এই সময় অল্প সময় আপনি এই পাকা কাঁঠাল কোথায় পেলেন? কে বিআই? আমি শিক মারছি। তখন বিআই যখন বিয়ের বাসায় গেছে তো সে শিখছে যে ফল শিক দিয়ে পাকাইতে হয়। তো ওই বিয়ের তরমুজের সিজন ছিল, একটা কাঁচা তরমুজ এনে একদিন রাতে শিক মেরে রেখে দিছে। দিনের বেলা যখন বিয়ে আসছে এখন তরমুজ তার পাকে না, পচা গন্ধ কয়। তা বলছে কি বিয়ে? তা বলতেছে যে আর বইলেন না, আপনাকে দেখছি না কাঁঠালের মধ্যে শিক মারতে, তা আমিও ভাবছি যে তরমুজে মনে হয় শিক মারলে তরমুজ পাকে, তা আমিও শিক মারছি। তো এই ধরনের ওয়াজ যখন শুনতাম খুব মজা লাগতো। আর ওখানে রাতকে রাত আপনি পার করে দেন, আপনার কোনো ক্লান্তি আসবে না। যে তারা যে সুর সার দেয়, মাবুদ বলে দিয়ে এক মানে 10 মাদ পর্যন্ত টেনে দেয়, এগুলো হচ্ছে তাদের ওয়াজ।
আমরা তাদের বিস্ময়কর বোধ করি যে যাদেরকে হাজারো মানুষ ফলো করে, আপনি একটা কথা জেনে নেন, হ্যাঁ হয়তো আমাদের ফলোয়ার কম, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা ফলো করে ওর চরিত্র ঠিক হতে বাধ্য ইনশাআল্লাহ। আমরা আমাদেরকে যারা ব্যক্তিগতভাবে ফলো করে, আমাদের বক্তব্যকে ফলো করে, ইনশাআল্লাহুল আজিজ তাদের চরিত্র ঠিক হতে বাধ্য, যদি তাদের কপালে আল্লাহ হেদায়েত লিখে রাখে। কিন্তু যাদেরকে দেখবেন লাখো মানুষের ভিড়, তাদের যেমন কি তেমনই। কিন্তু এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, যেই বক্তাদের মানে লাখো মানুষ, আর মিথ্যাচারের একটা জবাব বলি। ইউটিউবের মধ্যে এক ভাই পোস্ট করেছে যে ওই যে কক্সবাজারে মিজানুর রহমান আজহারি এবং ওই গ্রুপের যত আলেমদের একটা প্রোগ্রাম গেল কিছুদিন আগে, তো একজন পোস্ট করেছে সেখানে নাকি 20 কোটি মানুষ হয়েছে। তো বাংলাদেশে কয় কোটি মানুষ? হ্যাঁ, 20 কোটির কাছাকাছি। তো তাহলে সব মানুষই, আপনি কি জানেন যে গত 2 দিন আগে যে কক্সবাজার একটা প্রোগ্রাম গিয়েছিলেন আপনি? জান নাই? তাহলে আপনি বাদ পড়ছেন। আচ্ছা, কে কে গেছেন এখান থেকে? হাত উঠান দেখি। তাহলে এই সব মানুষগুলো বাদ পড়ছেন। তাহলে রাস্তার মধ্যে আমরা জিজ্ঞেস করি যে কারা গিয়েছে, একটা হাত উঠবে না। তাহলে এরা কি 20 কোটির বাইরে? তখন ধরেই নিলাম যে হ্যাঁ, বাংলাদেশের সব মানুষ গেছে, আর অতিরিক্ত যে মানুষগুলো ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না থেকে আসছিল, কারণ এদের ফলোয়ার বেশি। তো মানুষের মিথ্যাচারের একটা নমুনা হচ্ছে এগুলো। তো এগুলো ইউটিউবরা খুব মজা নেয়, বক্তায় কি বলল এগুলো ফোকাস না, নিউজ হলো, হেডলাইন হলো বাংলাদেশে এতগুলো ক্যামেরা নাই যতগুলো ক্যামেরা ওখানে উপস্থিত হয়েছে, এটা হচ্ছে হেডলাইন। মানে এমন কোনো নিউজ এত ক্যামেরা ধারণ করে না যত ক্যামেরা ওখানে ছিল। তো মানুষ এগুলো নিয়ে মজা নেয়, এগুলো নিয়ে বাহ, মানে এগুলো নিয়ে তারা ক্রেডিট নিতে থাকে। আপনি বলেন তো দেখি, আপনার কি চ্যানেলের ফায়দা হয়েছে? ওই যে শ্রোতাগুলো গিয়েছে, এখান থেকে কি চরিত্র উন্নত করার বা নামাজ পড়ার বা আল্লাহর তাওহীদের দিকে ফিরে আসার অঙ্গীকার গ্রহণ করেছিল? যে আমরা ওয়াদা করতেছি বাংলার জমিন ইনশাআল্লাহ আমরা বেনামাজি হব না, আমরা দাড়ি রেখে নেব, আমরা আমাদের চরিত্রকে ঠিক করে নেব। বা যতগুলো ব্যবসায়ী ওখানে উপস্থিত হয়েছে তারা কি এটা ওয়াদা করেছে যে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা কাউকে ঠকাবো না, দুর্নীতি করব না? এটা মানে ওয়াজ। তাহলে না বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের শেখেরা গোলালো আর তোমরা হইলা পারফেক্ট। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি খোঁজ নিয়ে দেখেন, কেবলমাত্র সালাফি আলেমদের বক্তব্যই বাংলাদেশের বিপ্লব এনেছে। সালাফি আলেমদের বক্তব্যের মাধ্যমে আলহামদুলিল্লাহ যুবকরা পরিবর্তন হচ্ছে। কারণ কোরআন হাদিসের মধ্যে সে তাসির আছে, ব্যক্তির চেহারার মধ্যে নাই। কিন্তু তারা ব্যক্তির চেহারাকে ফলো করে, তারা ব্যক্তির রূপ কণ্ঠকে ফলো করে। তারা বক্তব্যের ধরন বা শিক্ষণীয় কোনো বক্তব্য সেখান থেকে পাক বা না পাক, তারা ব্যক্তিকে ফলো করে। তো আমরা এরকম নই। এজন্য আমাদের মাহফিলগুলোতে যদি শ্রোতা একজন হয় আর বক্তা যদি একজন হয়, আমরা মনে করি এটা যদি কোরআন এবং হাদিসের কথা হয় তাহলে আল্লাহর কাছে আমরা সম্মানিত। যদিও বক্তা একজন, শ্রোতাও একজন, কারণ যারা আল্লাহর কথা বলে, আল্লাহর দিকে ডাকে, তারা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। এটার নজির আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন, যেটা আমরা প্রায় বক্তব্যে বলি। তার বাস্তব উদাহরণ হচ্ছে লোকমান আলাইহিস সালাম। তিনি তার সন্তানকে একাই উপদেশ দিচ্ছেন। বক্তা হচ্ছেন লোকমান আলাইহিস সালাম, আর উপদেশ দিচ্ছেন তার ছেলেকে। আল্লাহ বলছেন ওহুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, এটা কিন্তু বড় অপরাধ, মহাজুলুম। তাহলে এই কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে কোরআনের আয়াত করে রেখে দিয়েছেন। আর এটা হচ্ছে আমাদের দলিল যে আমাদের সংখ্যা দিয়ে আমরা বিচার করি না, আমরা বিচার করি ইখলাসের ভিত্তিতে, এবং আমরা বিচার করি কোরআন হাদিসের ভিত্তিতে। যে এই মাহফিলগুলোতে তারাই উপস্থিত হয় যারা মূলত কিছু শিখতে চায়, তারা তামসা দেখার জন্য এখানে উপস্থিত হয় না। কিন্তু ওই সমস্ত মাহফিলগুলোর মধ্যে তামসা দেখার জন্য মানুষ যায়। আর যদি এটা না হতো তাহলে তারা প্রমাণ করে দেখাক যে তাদের বক্তব্যের কারণে আজকে বাংলার সমস্ত যুবকরা তাওহীদবাদী হয়ে গেছে, সমস্ত যুবকরা এই সমস্ত উশৃঙ্খলা জীবন ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহকে ধরে নিয়েছে। প্রমাণ করে দেখা, কিন্তু দেখাইতে পারবেন। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের, সালাফি আলেমদের, শ্রোতাদেরকে জিজ্ঞেস করেন, তারা কোনো না কোনো সালাফি আলেমের নাম বলবে যে হ্যাঁ, আমরা উমুকের বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ পরিবর্তন নিয়ে এসেছি। তো এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহওয়ালাদের বৈশিষ্ট্য। এই জন্য সংখ্যা দিয়ে বিচার করতে হবে না, আর হীনতা নয়।
তবে ওই যে লোকটা বলেছেন আমাদের শেখদেরকে, না, তাহলে শেখদের দিকে সেই কথাটা যাবে না, এটা আপনাদের দিকে যাবে, শ্রোতাদের দিকে যাবে, যারা আহলে হাদিসের নিজেদের দাবি করেন কিন্তু নিজেদের মাহফিলের মধ্যে উপস্থিত হন না, খুতবায় আসেন সবার শেষে, আপনারা আপনাদের আলেমদেরকে মূল্যায়ন করেন না, চেহারা বুঝে বুঝে বক্তব্যে বসেন। অথচ উচিত কি ছিল, এখানে ডক্টর ইমাম হোসাইন আলোচনা করেছেন, তারপরে আরও কেউ বসবেন, আমি এসছি, তারপরে আমাদের উস্তাদ শেখ সাইফুদ্দিন বেলাল ভাই বসবেন, তারপরে আমাদের আরেকজন শেখকে দেখলাম সেখানে, নামটা ভুলে গেলাম তো, না মুখলিসুল তো চলে গেছেন, আপনাদের এখানে যিনি সভাপতিত্ব করবেন আজকে আব্দুল্লাহ শাহেদ মাদানী হাফেজাহুল্লাহ, তাহলে তিনি আছেন। তাহলে আপনি নেবেন কার কাছ থেকে শিক্ষা পাওয়া যাবে, উপদেশ নেওয়া যাবে। তাদের বক্তব্য থেকে যদি কোনো ব্যক্তি শিক্ষা না নিতে পারে তাহলে উপদেশ আর কার বক্তব্য থেকে নেবেন? যেহেতু তারা মদিনা থেকে পিএইচডি করা, তারা বলে কোরআন এবং হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা, যেগুলোর মধ্যে কোনো আলফাল নাই। কিন্তু যেই বক্তাদের বক্তব্যের মধ্যে লাখো মানুষের উপস্থিতি হয়, তারা অনেক সময় জাল বানোয়াট কথাবার্তাও বলে, তারা হিতাহিত, তাদের তামিজ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, আর রাসূলকে বলা হচ্ছে যে আপনি চলে যান, রাসূল বলতেছেন আবু বকর তুমি চলে যাও। খাদিজাকে এখন প্রশ্ন করা হবে, আমাকে উত্তর দিতে হবে। আল্লাহ নাকি তাকে ওহী করলেন, মুহাম্মদ আপনি চলে যান, খাদিজা যদি আটকে যায় আমি আল্লাহ প্রশ্ন উত্তর দিয়ে দিব। এই বক্তারা এই কথা তাদের বক্তব্যে বলে, তাহলে তামিজই নেই কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না। তাহলে তাদের বক্তব্যে যদি লাখ হোক কেন পুরা বাংলার মানুষ ঝুঁকে যায়, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের কথা হলো কোরআন হাদিস ভিত্তিক কথা হলে তার বক্তব্যে যত অল্প হোক সেই ব্যক্তির কোনো দোষ নাই, আমাদের আলেমদের কোনো দোষ নাই। কারণ তারা প্রচেষ্টা করতে গিয়ে কম প্রচেষ্টা করে না, তারা মানুষকে তেলমারা কথা বলে না, এবং যে কথাগুলো শুনতে শ্রুতিমধুর হয়, যে কথা শুনলে নিজের দিকে একটা ইটাও আসবে না, তারা ওই ধরনের কথা বেছে বেছে বলে না। তারা যেটা হক সেটা বলে, চাই দুনিয়ার অনুকূলে চলে যাক, তারপরেও তারা এগুলোর ক্ষেত্রে কোনো দ্বিধা করে না। এই পর্যায়ে তারা শিরক এবং বিদআতের দাওয়াত দিয়ে যাচ্ছেন এই বাংলার জমিনে, কিন্তু আপনারা তাদেরকে মূল্যায়ন করেন না। তাহলে এই গোলালোটা তারা না, গোলালোটা হচ্ছে আমাদের শ্রোতাগুলা, যারা ব্যক্তি বোঝে না যে কার কাছ থেকে দিন নিতে হবে। তারা ওই যে ফেমাস হওয়া জিনিসকে খোঁজে। আরে ফেমাস হওয়া তো তাহেরির কম ফেমাস না, ওই মমতাজ যে ছিল সেও কম ফেমাস না। বক্তব্যের ব্যক্তিত্বের কথা যদি বলি তাহলে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বক্তব্য তো লাখো মানুষ হইতো, তাই না? এখন বর্তমানে যারা ক্ষমতায় আসতে যাইবে, বিএনপির চেয়ারপারসনকে বসিয়ে দেন, তার চেহারা দেখতেই এসে যাবে 5, 6, 10 লাখ মানুষ। তাহলে এটা কি হকের দলিল নাকি? এই জন্য মানুষ বেশি হইলেই হক হয় না, এই জন্য জ্ঞানীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। লজ্জা লাগবে না যখন আপনাদের এত বড় বড় শেখদেরকে ইনভাইট করে আনছেন আর আপনাদের ফিল্ড খালি, আপনাদের লজ্জা লাগবে না? তাহলে এই অঞ্চলের মানুষের কি কোনো হিতাহিত জ্ঞান নাই? তাহলে উচিত হলো মূল্যায়ন করা, কিন্তু এই জাতির এই কমন সেন্সটাই হয়নি এখন পর্যন্ত যে কাদের বক্তব্যের মধ্যে উপস্থিত হতে হবে, উপদেশ নিতে হবে। এটা আমাদের ব্যর্থতা না, কারণ আমাদেরকে যখন বলা হয় আমরা যথেষ্ট স্টাডি করার চেষ্টা করি এবং কোন কথাটা উপযুক্ত সেটাই জাতির কাছে বলার চেষ্টা করি। এই যে বলা হয়েছে যেহেতু প্রতিদিন বক্তব্য আছে, একদিনের মধ্যে বক্তব্য রেডি করা যে কোন কথাগুলোকে আপনাদের কাছে বলতে হবে, এটা নিয়ে আমাদের 24 ঘন্টা পার হয়ে চলে গেছে, অথচ বক্তব্যের সময় মাত্র 1 ঘন্টা। 24 ঘন্টা এটার পেছনে লাগিয়ে দিয়েছি, কিন্তু তারপরও যদি ব্যক্তির চেহারা দেখে মাপা হয়, বিচার করা হয়, তাহলে এটা হীনতা ছাড়া তো আর কিছু না। এই জন্য আমরা বলবো আমাদের শ্রোতাদেরকে, না, চরিত্র চেঞ্জ করার চেষ্টা করেন। এমন এই প্যান্ডেল করা হয়েছে বা এই ওয়াজের ব্যবস্থা করা হয়েছে, এটা কি প্রতিদিন হয় নাকি বছরে একবার? তার বছরে একবার মাত্র কয়েক ঘন্টার জন্য, তা সেই বিষয়টাকে যদি মূল্যায়ন করতে না পারেন তাহলে এই অঞ্চলের মানুষের কি পরিচয় দিল? তারা কি পরিচয় দিল? আমি বলি আমার কাছে তারা অজ্ঞ। তারা আহলে হাদিস কেন আরো বড় লাকাব নিয়ে আসলেও আমাদের কাছে কোনো পাত্তা পাবে না। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কোন জাতি কি জ্ঞানী কিনা, তারা কি হেদায়েত চায় কিনা, এটা কিভাবে বুঝবা? কোরআনের একটা আয়াতের মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। তারা কারা? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা মনোযোগ সহকারে শোনে এবং ভালো হলে, উত্তম হলে সে ভালো কথাটাকে মেনে চলে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেছেন এরাই হলো
হেদায়েত প্রাপ্ত আর এরাই হলো জ্ঞানী বিচক্ষণ লোক। তার মানে দুইটা কাজ, এক কথা শুনতে হবে, কথা ভালো হলে মানতে হবে। এই দুইটা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ বলেছেন এরা হলো হেদায়েত প্রাপ্ত আর এরা হলো জ্ঞানী। এখন আমি যখন দেখব, শ্রোতা যখন বক্তা যখন দেখবে ওই লোকগুলা আসেই নাই, তখন আমরা কি মনে করব? তার মানে এই অঞ্চলের মানুষগুলো হেদায়েত চায় না, এই অঞ্চলের মানুষগুলো বিচক্ষণ না, এরা জ্ঞানী না, উলুল আলবাব না। তার মানে এরা অজ্ঞই থেকে যেতে চাচ্ছে। কারণ যদি অজ্ঞতা দূর করতে হয় তাহলে আপনাকে শুনতে হবে, তিনটা জিনিসকে কাজে লাগাতে হবে। আপনার দৃষ্টিশক্তি, আপনার শ্রবণ শক্তি, না হলে আপনার জবান। আপনাকে কোরআন পড়তে হবে, না হলে কোরআন শুনতে হবে। এখন আপনি কোনোটাই করেন না, তাহলে আপনি হেদায়েত পাবেন কিভাবে? এই জন্য মোটেও কাম্য নয় এই ধরনের আচরণ এই এলাকাবাসী। এই জন্য যখনই এই ধরনের আয়োজন হবে, খুতবাতে খুব কড়া ভাষায় তাদেরকে বলে দিতে হবে যে অন্তত তারা যেন নিজেদের এলাকার সম্মানকে না ক্ষুণ্ণ করে। কারণ এটা হচ্ছে এলাকার সম্মান নষ্ট করা। অমুক অমুক জায়গায় তারা এই বক্তারা কিন্তু গিয়ে অন্য এলাকায় গিয়ে এটাকে আবার এক্সাম্পল হিসেবে তুলে ধরে যে অমুক অঞ্চলে কাজীবাড়ির এক অনুষ্ঠানে গিয়েছিলাম, সুবহানাল্লাহ, মানুষ পাড়া দেওয়ার মতো জায়গা ছিল না। তারা এতটা আগ্রহ দেখায়, এগুলো গিয়ে বলবে। কিন্তু যখন মাঠ খালি থাকবে তখন এটাও কিন্তু এক্সাম্পল একবারে। তো এটাকে মাথায় রাখবেন। তা আমি মনে করি যাদের কান পর্যন্ত এই কথা যাচ্ছে, আমাদের শেখ আসার আগে অবশ্যই তাদেরকে বলবো আমরা এখানে উপস্থিত হন। আরেকটা ব্যাপার হলো, যিনি একটু আগে যিনি কালেকশন করছিলেন, এটা কিন্তু তার নিজের জন্য কালেকশন করছিলেন না, এটা কিন্তু এই মাদ্রাসার জন্য, এই প্যান্ডেলের জন্য, এই যাদের যা খরচ হয়েছে সেই জন্য কিন্তু কালেকশন করতে চেয়েছিলেন। কিন্তু ঢাকার মতো উত্তরার মতো জায়গায় থাকে নিশ্চয়ই আপনারা কেউ ভিখারি না, নিশ্চয়ই কেউ অভাবী না। কারণ এইসব জায়গায় যারা থাকে কম তারা মধ্যবিত্ত পরিবারের লোক আর আপার লেভেলের লোক। কিন্তু দেখেন অন্তর হয়ে গেছে আমাদের মতো। আমরা তো গ্রামে থাকি, আমাদের তত শান শৌকত নাই, তা আমাদের মতো হয়ে গেছে অন্তর। মানে পকেটে থাকলে যে বেরোবে এমনটা না। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, এই স্বভাবটা আমি আহলে হাদিসের মধ্যে দেখলাম, কেন জানি না। গত বক্তব্যে একটা টাঙ্গাইলে দেখতে পেয়েছি, কোরআন হাদিস দিয়ে যদি দান করতে বলা হয় মানুষের পকেট থেকে টাকা বেরোয় না। কিন্তু এক বক্তা বলতেছেন, কে আছেন 1000 টাকা দান করবেন, আল্লাহ তাকে কোরআনের এক পারার সঙ্গী বানিয়ে দাও। কে আছে 1000 টাকা দান করবেন, দিল। বলছে এখন কে আছেন দ্বিতীয় পারার সঙ্গী হবেন, দিল 1000। কে আছে এখন তৃতীয় পারার সঙ্গী হবেন, দিল 1000। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আহলে হাদিসের মঞ্চ বলতেছে কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা হয়, সবই বিচক্ষণ আহলে হাদিসের লোক। এতক্ষণ কোরআন হাদিস বলছে একটাকেও বেরোয় না। যখন বলছে কে আছে কোরআনের এক পারার সঙ্গী হবেন, কিয়ামতের মাঠে এক পারার সাথে উঠবেন, 1000 টাকা বের করে দিয়ে দিল। এইভাবে 30 জন 30,000 টাকা দিয়ে দিল। আচ্ছা, এর কোনো ভিত্তি আছে? কোরআনের সঙ্গী হয়ে উঠবেন মানে কোরআন কি আপনি 1000কে 1 কোটি টাকাতে কিনতে পাবেন? কোরআনের সঙ্গী কি টাকা দিয়ে হওয়া যায়, নাকি আমল করতে হবে? আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পড়তে বলেছেন। যে ব্যক্তি কোরআন পড়বে সে হচ্ছে সাহেবুল কোরআন। কোরআন যে মানে সে হচ্ছে সাহেবুল কোরআন। এরা হচ্ছে আহলুল্লাহ। আর আপনি সেই মর্যাদাটা 1000 টাকা দিয়ে কিনতে চান, আর বক্তাও যেমন ওই আপনারাও তেমন। তো চিন্তা করে দেখলাম যে মানুষ যে চরিত্রের, ওই বক্তারা টেকনিক বুঝে, তারা ওই কথাগুলাই বলে একবারে কেঁদে দিবে, বাপ মাকে জান্নাত পাঠিয়ে দিবে, তাইলে 5000 টাকা বেরোয়। এমন কেন? মানে সব ক্ষেত্রে মানুষ মানে কোরআন হাদিস থেকে ভিন্ন কিছু চায়, মানে আমাদেরকে ভিন্ন কিছু শোনাক। অথচ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন আস-সাদাকা তুতফিউল খাতিয়া কামা ইউতফিউ আল মাউন নার, যেভাবে পানি ঢেলে দিলে লাকড়ি ভিজে যায়, ওই লাকড়িতে আগুন ধরে না। কোনো ব্যক্তি যদি সাদাকা করে সেটা তার পাপের উপরে এইভাবে পানি ঢেলে দেওয়ার মতো, তার শরীরের আগুন লাগবে না। সাদাকার পাওয়ার এটা। আর সাদাকাতু বুরহানুন বলা হয়েছে আরেকটা হাদিস। ওই হাদিসটা ছিল 26-23, 26-16, যেটা আপনি তিরমিজিতে ঈমানের অধ্যায় পেয়ে যাবেন 2616 নম্বর হাদিস। আর এটা হচ্ছে 422 নম্বর হাদিস মুসলিমের ঈমানের অধ্যায় রয়েছে। আর সাদাকাতু বুরহান, আল্লাহ রাসূল বলেছেন সাদাকা হচ্ছে প্রুফ, এভিডেন্স, এটা হচ্ছে আপনার দলিল যে আপনি নাজাত পাবেন। তো এইভাবে বহু হাদিস আছে, কিন্তু দেখেছি যে এগুলো বললে না শ্রোতাদের থেকে টাকা বেরোয় না। উনি একটা আয়াত বলেছেন, সুবহানাল্লাহ, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ দানের ক্ষেত্রে এটা আয়াত। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। এটা একটা দানার মতো।
আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। এটা এমন একটা দৃষ্টান্ত, আল্লাহ বলেছেন মানুষ এত অজ্ঞ হয় কি করে, ওর চোখের সামনেও দেখতে পাচ্ছে যে একটা ধান ফেললে ওখান থেকে একটা গাছ জন্মায়, আর সেই গাছ থেকে শীষ জন্মায়, প্রত্যেকটা শীষে আমি আল্লাহ 100টা করে ধান দিচ্ছি, ও 1 মণ ধানের বিনিময়ে ঘরের মধ্যে 10 মণ ধান নিয়ে যাচ্ছে, 100 মণ ধানের মালিক হয়ে গেল। 1 মণ ধানের বিপরীতে এটা যদি দুনিয়ার চোখের সামনে আমি আল্লাহ ঘটাইতে পারি, তাহলে ওর অন্তরের ভিতরে কথাটা ঢুকে না কেন? এটা তো আল্লাহ এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তোমার 1 মণের ধান যে তোমার ঘরে 10 মণ তুমি উঠাইতে পারতেছো, তো তুমি আল্লাহর আর কথাকে কিভাবে আর তোমার অন্তরের ভিতরে ঢুকাবে আল্লাহ? তা অথচ আমরা এগুলোর মূল্যায়ন করি না। অবশ্যই আপনাদেরকে যারা দান করেছেন জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমার মনে হয় দানের সাবজেক্টটা আসলেই বিনা কোনো যুক্তিতর্কে আপনাদেরকে বলা হবে দান করেন, দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাঝে মাঝে উপদেশগুলো দিতেন, কোরআনের আয়াত মাঝে মাঝে নাজিল হতো, কিন্তু রাসূল সাল্লাম প্রয়োজন অনুযায়ী যখন বলতেন ধানের স্তূপ পড়ে যেত। রাসূল এত শুধু বলতো কার কাছে কি আছে দাও, নাকি রাসূল সাল্লাম তখন ফজিলত বর্ণনা করতো, 1 ঘন্টার বক্তব্য করতো? রাসূলের একটা কথায় যার যা আছে তা দিত। তো আপনারা যখন এখানে আসবেন আপনারা এটা জানেন যেটা প্রয়োজন, এখানে গেলে আমি কিছু নেকি কামাবো, দান করতে বলা হবে, আমি যেন লজ্জা না পাই, আমাকে আমার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে, এটা উচিত। কিন্তু আমাদেরকে 1 ঘন্টা লাগে একজন কালেকশনের বক্তাকে বসাইতে হয় শুধুমাত্র দানের ফজিলতটা তুলে ধরার জন্য। আর এরা এমন ব্যক্তি হয়, আমাদেরকে যদি বলেন যে কালেকশনের বক্তব্য করেন, আমি হয়তো কোরআন হাদিস থেকে বক্তব্য করবো, আমি নিশ্চিত আপনারা হয়তো এখান থেকে 5000 টাকা উঠবে না। কিন্তু এই জন্য কালেকশনের বক্তা বসাইতে হয় কেন? কারণ তার টেকনিক আছে, সে আপনারা একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত উদ্ধার করে ছেড়ে দিবে, তাই এরপরে আপনার টাকা বেরোবে। আর নাম, এই যে নাম, ওই যে কি অমুক, ওই অমুক অমুক অমুক, ওই নাম শুনলে দেখলাম টাকা বেরোয়। কেন এটা? কেন আল্লাহ এটাকে নিষেধ করে না এই কাজটা করতে? হ্যাঁ ঠিক আছে, প্রকাশ্য দান করার ফজিলত আছে, কিন্তু ওই নামটা না নিলে মাইকে দেখলাম যে টাকা বেরোয় না, এটা তো হওয়া উচিত না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবারই কল্যাণ করুক, যারা প্রকাশ্যে দেয় এবং গোপনে দেয়, সবারই কল্যাণ করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তবে আমাদের কথা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে একটু চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু আমরা কোরআন এবং সুন্নাহ অনুসারী, এটা আমাদের দাবি, তাই না? তাহলে এটা যখন আমাদের দাবি, এটা আমাদেরকে আমলে রূপান্তরিত করতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন। তো আমাদের বিষয়বস্তু ছিল, আমাকে বলা হয়েছে যে আমি যেন মৃত্যু নিয়ে কথা বলি। তো মৃত্যু নিয়ে কথা বলার বেশ কিছু দিক আছে, যেটা আধা ঘন্টা এখানে